নমস্কার, ডিভাইন এসেন্সে স্বাগতম। আজকের বিষয় আমাদের ঘরোয়া মন্দিরে রাধাকৃষ্ণের স্থাপন ও পূজা। কি করব, কিভাবে দেব এবং কোন নিয়মগুলো মেনে চললে মনে শান্তি পাব। কেন চিন্তা আসে? অনেকেই ভাবেন আমাদের ঘরে বহু ঠাকুর আছে, কিন্তু আমরা নিজের মতো করে রাধাকৃষ্ণকে পুজো করি, তাহলে ভগবান রুষ্ট হবেন কি? আজ সেটা ক্লিয়ার করব। শাস্ত্রে আছে ভক্তি হলো সবচেয়ে বড় ব্যাপার। যেমন গীতা ও শাস্ত্রে বলা আছে, একটি পাতা বা ফুল খাঁটি মনে দিলে ভগবান তা গ্রহণ করেন। তাই ভক্তি থাকলেই পর্যাপ্ত। যেমন নিয়মগুলো আমাদের মনকে অনুশাসন করে, পবিত্র রাখে, কিন্তু ভগবানের রাগ না। মূর্তি রাখার জায়গা পরিষ্কার ও উচ্চতর রাখুন। সাদা কাপড় বা পাটের মাদুরে ব্যবহার করুন। দৈনন্দিন রীতি: প্রতিদিন সরলভাবে সকালে বা সন্ধ্যায় প্রদীপ ও নাম জপ করলেই হবে। যদি সময় না থাকে, অত্যন্ত নাম জপ বা মন থেকে হরে কৃষ্ণ জপ রাখুন। সাপ্তাহিক ভোগ: সপ্তাহে একবার বা তুমি যখন পারো একটা বাতাসা বা সন্দেশ নিবেদন করো। ভক্তি ভরে নিবেদন করলেই যথেষ্ট। উৎসব ও বিশেষ দিন: বছরের বড় দিনগুলো যেমন রাধা অষ্টমী, জন্মাষ্টমী, দোল পূর্ণিমা ইত্যাদি, সেই দিনগুলোতে পঞ্চভোগ বা বিশেষ পুজো রাখলে খুব ভালো। কিন্তু ঘরোয়া সাধনায় ছোট বড় সবাই প্রাপ্য। অন্যান্য দেবতার সঙ্গে স্থান বা সমন্বয়: অনেকেই এক জায়গায় সব ঠাকুর রাখেন, সেটা ঠিক আছে। শুধু রাধা কৃষ্ণের সামনে একটু বিশুদ্ধ স্থান রাখলে শ্রদ্ধা সুন্দরভাবে প্রকাশ পায়। কি করব না, ভুলগুলো এড়াও। মূর্তি ময়লা জায়গায় রাখো না, আর ভোগ নিবেদন করার আগে নিজের জন্য না খেয়েই দেওয়ার চেষ্টা করো। বিভিন্ন মানুষদের জন্য বিভিন্ন টিপস। বৃদ্ধ বা দাদা দাদির জন্য, আপনি যদি বৃদ্ধ হন, নিয়ম কঠোর না হয়, তাহলে এক গ্লাস জল, ফুল ও নাম জপ করলেই ভগবান খুশি হবেন। তো পরিবার ও কর্মজীবী, ব্যস্ত হলে সকালে বা রাতে 1 মিনিট প্রদীপ জ্বালাও, মন থেকে নাম জপ করো। সপ্তাহে একদিন ভোগ, এতটুকুই যথেষ্ট। নতুন ভক্ত ও টিন এজারদের জন্য, নতুন হলে ক্রমে রুটিন বাড়াও। 3 থেকে 5 নাম হরে কৃষ্ণ থেকে শুরু করো। ভিডিওগুলো দেখে নাম জপ শেখো। পরিবার সবার সঙ্গে ছোট আরতি করলে ভালো থাকে। সবাই একসাথে নাম গাও। ছোট একটা ভোগ ভাগ করে নাও, কিন্তু মূর্তির সামনে সবসময় অশ্রদ্ধা আচরণ বর্জন করো। শেষ কথা, ভগবান রাগ করেন না, তিনি ভক্তির প্রতি সাড়া দেন। যদি তোমার মনে শ্রদ্ধা সত্য, তাহলে সব ঠিক আছে। যদি তোমার মন্দিরে রাধাকৃষ্ণ স্থাপন করার অভিজ্ঞতা থাকে, কমেন্ট করো। আর ডিভাইন এসেন্সকে সাবস্ক্রাইব করতে ভুলো না। হরে কৃষ্ণ।